তো সবার প্রথমে আমরা জানবো শূন্য পদের নাম। WBPSCর পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে WBCS এর অধীন বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যে শূন্য পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হলো পুলিশ পরিদর্শক সহ WBCS এর গ্রুপস এ, BC, ডি সহ বিভিন্ন ধরনের শূন্যপদ। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী লাগছে? WBCS এর অধীনে থাকা উপরিক্ত শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার ব্যবহারের নলেজ থাকতে হবে। বয়সসীমা WBCS এর অধীনে সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 36 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পাবে। আবেদন প্রক্রিয়া এবার আমরা জেনে নেব। WBCS এর অধীনে সংশ্লিষ্ট শূন্য পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে সবার আগে WBPSC অফিসিয়াল ওয়েবসাইটে psc.wb.gov.in এ প্রবেশ করতে হবে। আমার ডেসক্রিপশনে সেটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ক্লিক করলে কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। 2 নম্বর তারপরে সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 3 নম্বর রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেখানে নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বর এরপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং 5 সর্বশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আবেদন হয়ে যাবে। নিয়োগ প্রক্রিয়া কী থাকবে? WBCS পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের 3টি ধাপের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হয়। প্রথম ধাপে একটি 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়, যেখানে 2টি পেপার থাকে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তাদেরকে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ মেন পরীক্ষার জন্য ডাকা হয়। এই পরীক্ষাতে 6টি পেপার থাকে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তাদেরকে তৃতীয় অর্থাৎ অন্তিম ধাপের পরীক্ষায় একটি 200 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হয়। এই 3টি ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করবে WBPSC বোর্ড। তো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।